হচ্ছে সপ্তমীর দিনের একটা মিনি ভ্লগ। সপ্তমীর দিন রাত্রেবেলা আমরা আমাদের দুবরাজপুরে ঠাকুরগুলো দেখার জন্য বেরিয়েছিলাম। তো এই যে প্রথমেই ডাকবাংলো পাড়ার ঠাকুরটা দেখে নিয়েই চলে আসি পথিকৃতে। পথিকৃতের প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেক বছরের মতো এবছর একটা বড় প্যান্ডেল করেছে, সেরকম খুব একটা থিম এখানে করে না। তো তারপরে আমরা ইউথ কর্নারে ঠাকুরটা বাইরে থেকেই দেখে নিলাম, আর ভেতরে ঢুকিনি, কারণ প্রচণ্ড ভিড় আর জ্যামও খুব হয়, তাই বাইক নিয়ে যাওয়া আসা খুবই অসুবিধা হয়ে যায়। তারপর চলে এসেছিলাম উত্তরাঞ্চলের এবারে থিম ছিল তোমার পুতুল তোমার ঘরে বা তোমায় গড়ে, এরকম কিছু একটা, তো ঠিক মনে নেই। তবে এবারে থিমটা তো আমার ভীষণ ভালো লেগেছে। মাটির যে সমস্ত জিনিসপত্র এখন আর দেখাই যায় না, মাটির দেওয়াল দেখতেই পাচ্ছ, মনে হবে যেন একটা গ্রামের কোনো এক বাড়িতে ঢুকে পড়েছি, এরকম একটা ব্যাপার। তারপরে হাতে তৈরি মাটি নানান রকম পুতুল, নানান রকম জিনিসপত্র যেগুলো এখন আর দেখা যায় না, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ছিল এবারের থিম। প্রত্যেক বছরের মতো ইউনিক কিছু করার চেষ্টা করে। তারপরে আমরা চলে এসেছিলাম ডিএসএ মাঠে। ডিএসএ মাঠেও তাই প্রত্যেক বছরই এখানেও খুব ভালো থিমের ওপর হয় আর কি প্যান্ডেলটা। তো এবারেও মেয়েদের ওপর যে অত্যাচার চলছে, নারীদের ওপর যেভাবে অত্যাচার বেড়েছে, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছে, সেগুলোই প্রতিবাদ জানিয়েও বলতে পারো। তো এবারের থিমটাও আমার ভীষণ ভালো লেগেছে। আর মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর করেছে, আমার তো এখানেও খুব ভালো লেগেছে। তারপর ডিএসএ মাঠের মেলাটা একটু ঘুরলাম। আর পুজো মানেই হচ্ছে খাওয়া দাওয়া, ফুচকা চাট খেয়ে তারপর আমরা রেস্টুরেন্টে গেছিলাম, এখানেও কিছু খাওয়া দাওয়া করে ফিরেছিলাম বাড়ি।